তাকে আরেকটু সাহস দেখাতে হবে অ্যাজ এ ক্যাপ্টেন। আমি মনে করি সাহসিকতাটা খুব ইম্পর্টেন্ট। কিছু কিছু ডিসিশনস আমার খুব নেগেটিভ মনে হয়েছে, যেমন বারবার টসে জিতে ফিল্ডিং করা। যেটা রাহুল দ্রাবিড় বলেছে যে কিছু রিস্ক নিতে হবে, রিস্ক না নিলে হবে না, কিছু হারতে হারতে জানতে হবে, তাহলেই জিতবে। আমি মনে করি তার স্পিন ডিপার্টমেন্ট নিয়েও তাকে একটু ভাবা দরকার, কারণ পৃথিবীতে যখন যে কোনো টিম ভালো খেলেছে, সে অস্ট্রেলিয়া হোক, শ্রীলঙ্কা হোক বা ইন্ডিয়া হোক, তো বা ইংল্যান্ড হোক, অস্ট্রেলিয়ার ওয়ার্ন, শ্রীলঙ্কার মুরলি, ইংল্যান্ডে গ্র্যাম সোয়ান আর ইন্ডিয়ার হরভজন আর কুম্বলে। তাই স্পিন একটা মস্ত বড় ইস্যু বা মস্ত বড় আর্মারি টেস্ট ক্রিকেটে, স্পেশালি যখন বল পুরনো হয়ে যায়। রবীন্দ্র জাডেজা, উইথ ডিউ রেসপেক্ট, যখন তাকে দেখে মনে হয় যে ভালো উইকেটে তার হাতে হয়তো ভেরিয়েশনটা অতটা নেই ব্যাটসম্যানদের আউট করার জন্য। আমি খুব সারপ্রাইজ যে প্রজ্ঞান ওঝা টেস্ট ক্রিকেট খেলে না ভারতের হয়ে। আমি মনে করি ভালো উইকেটে ফার্স্ট ইনিংসে 5টা উইকেট নেবার অ্যাবিলিটি কিন্তু প্রজ্ঞান ওঝার আছে এই বোলিং ইউনিটে। আর তার সাথে হরভজন সিং যখন বাদ পড়েছিল তখন বিনা পারফরমেন্সেই বাদ পড়েছিল, কিন্তু যখন এবার অন্য প্লেয়াররা পারফর্ম করছে না, স্পেশালি যেখানে দরকার বা যেখানে গুড ব্যাটিং কন্ডিশনস সেখানে, তাহলে তাকে না ফেরানোর কোনো মানে হয় না। অবভিয়াসলি বিরাট কোহলি এই টিমের বেস্ট প্লেয়ার, বেস্ট ব্যাটসম্যান, ওয়ান ডেতে ওয়ার্ল্ডের এখন ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার। তাই বিরাট কোহলি অবভিয়াস চয়েস আর সার্টেন চয়েস। কিন্তু আমি আবার যেটা বললাম, আমার মতে ওয়ার্ল্ড কাপের পরে, স্পেশালি অস্ট্রেলিয়া ট্যুরের পরে।